তোমরা কই ছিলে? এই তো ওইদিকে কোন এসছে এখানে? হ্যাঁ সন্ধ্যেবেলা দুজনে মিলে ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়েছি। সামনে কোথাও একটা ড্যান্স হচ্ছে, হুরুম বলে। হুরুম এগুলো কি আপনি নিজে বানিয়েছেন? শাশুড়ি এসছে তাই আমি বড় একটা রুই মাছ নিতে এসেছি আমি বাজারে। গ্রাম্য এলাকায় এসছেন তো, ওরা এইরকম একটা উদ্যোগ কেউ নেয় না। 10 টাকা কিলো, 10 টাকা কেজি। একটা দেখো এই যে পুরো ভর্তি লাইন দিয়ে পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকান। পাটিতে কি আছে এগুলো? আমাদের ছোটবেলার থেকে অভ্যাস। আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ বনগা থেকে আমাদের বাড়িতে ধান কাটতে গেছিল, আচ্ছা, সেখান থেকে আমাদের আত্মীয়। গ্রামের সমস্ত লোকই রিলেটিভের মতো। হ্যাঁ, আপনার গেট আপ একটু আধ্যাত্মিক মনে হচ্ছে। আমরা তো গৃহ সন্ন্যাসী। এই একটা আঁটি মাত্র 5 টাকা। আপনি খেয়েছেন কখনো? খাই নাকি? খাচ্ছি বলছি তো। খাবারের দোকান অন্য জায়গায় দেখছি বেশ 5-6 প্যাচ করে দিয়ে দিচ্ছে। এখন আধুনিক যুগ তো, দুবার ডাকাতি হয়ে গেছে এখান থেকে। এটা মাথা যন্ত্রণার সারে, হাঁটুর ব্যথার সারে। খুব ভালো। আপনাদের এই বাজার কত বছর ধরে বসছে এখানে? তা বামফ্রন্টের আগে অনেকগুলো মন্দির আছে এখানে, কালী মন্দির আছে দেখতে পাচ্ছি। আমাদের গড়ে 2000 প্যাকেট প্রসাদ মানুষকে দেওয়া। বয়স হচ্ছে 121তম বছর। কত দূর থেকে এসছেন? মঙ্গল থেকে এসেছি। সামনে এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টির দোকান। কি বই পড়ছিল? বইটাই প্রচুর পরিমাণে পাখি ডাকছিল, চারপাশে তো প্রচুর গাছপালা। সুন্দরে বনে ভাই। তুমি কি বানাও ইনস্টাগ্রামে? রিলস। চিমটা পশ্চিম পাড়াতে এসছি, আমি একা আছি আর ঠাকুমা আছে। ছিদ্র করে দিয়েছে, সেখান থেকে টপ টপ করে জল পড়ছে। ফোনে দেখেছিলাম পাকা ঘরে জল দেবার কিভাবে সুবিধা হবে। নদীর জল কানায় কানা, সেই নদীতে খেবলা জাল ফেলছে। আর এখানে জলের ঢেউ দেখো কেমন। পানা ফুল যে খায় এখানকার কোনো মানুষ জানে না। 85 বছর চলছে। দেখে মনে হচ্ছে 7 বছরের জোয়ান। পলাশের ঠাকুমা। আমার নাম তানিয়া পাত্র। পার বাঁধানো ঘাট প্রতিনিয়ত ভেঙে ভেঙে চলে যাচ্ছে। নাচানাচি না গানাগানি? নাচা। মাধ্যমিক দিলাম। তেঁতুল গাছের কচি পাতা চিবিয়ে খাচ্ছিল। আপনারা খেয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ। কেউ গরানার সুদূরের বন, সুন্দরে বনে ভাই, সুন্দরে বন। দুপুরে পলাশের বাড়িতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন বেরিয়েছি দুজনে। আশেপাশে কোথাও একটা হাট বা বাজার বসেছে। হাট বলো না বাজার? ওটা হাটই বলে। তো ওই হাট কেমন বসেছে, কি কি মালামাল বা মালপত্র ওই হাটে বিক্রি হচ্ছে, সেগুলো আমি নিজে দেখবো আর তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে দেখো। ভ্যান পেয়ে গেলাম, ভ্যানে করে যাচ্ছি মণিপুর বাজারে। আপনি কোথায় যাচ্ছেন কাকু? তুষখালি যাচ্ছেন? কোথা থেকে আসছেন? বুঝালি মানে ওখানে বাড়ি নাকি ওখানে? ওখানে আমার বোনের বাড়ি। কাকুর বাড়ি সন্দেশখালী, মানে সেই ন্যাজাট। এখন তো ন্যাজাটের বাজার এপারে, আগে বাজার নদীর ওপারে হতো, বড় সড়ো হতো। ইঞ্জিন ভ্যানে অনেক প্যাসেঞ্জার, সামনে বেশ অনেকজন আছেন, পেছনেও আছেন। তো সবাই মিলে যাচ্ছে এখন যার যার গন্তব্য। আমরা মণিপুর বাজার চলে এলাম। বাজারে দেখতে পাচ্ছি সিপিএম এর মিটিং হচ্ছে। আর সেই সিপিএম এর মিটিং শোনার জন্য অনেক লোকজনও এসে দেখতে পাচ্ছি। বাদিকে বসে আছে, সামনে আছে। শুরুতে এদিকে দেখতে পাচ্ছি ধামাকুলো এখানে বিক্রি হচ্ছে। পাশে দেখতে পাচ্ছি একজন। আপনার কি ভ্রাম্যমান, মানে হাটের দিন আসেন? হাটের দিন আসেন এখানে? শুধুমাত্র হাটের দিন আসেন আর কি। এই যে ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি। আর যে বিল্ডিংয়ের নিচে এখানে তেলে ভাজা বিক্রি হচ্ছে, সিঙ্গারা দেখতে পাচ্ছি, গরম গরম সিঙ্গারা, রুটিও বিক্রি হচ্ছে। আর রোডের উপরে বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, যে সমস্ত ভ্রাম্যমান ব্যবসায়ী এনারা। সরি দাদা, এখানে হ্যাঁ আমাদের এখানে একটা এটিএম, আমাদের এলাকার একটা এটিএম আচ্ছা এখানে। আচ্ছা হিতাচির আবার এটিএম আছে নাকি? হিতাচির কোনো এটিএম হয় আমি জানতাম না। এখানে দেখতে পাচ্ছি হিতাচি এটিএম। সামনে এটা মণিপুর নিউ যুবক সংঘ, এখানে একটা ক্লাব আছে। আর এখানে দুজন কাউকে দেখতে পাচ্ছি, দাদাকে দেখতে পাচ্ছি, যারা পান নিয়ে এসছেন, পান বিক্রি করছেন। এখানে ভাজা বুঝি এগুলো কি আপনার বাড়িতে ভাজা নাকি কেনা? হ্যাঁ আপনি বাড়িতে ভেজে প্যাকেট করে বিক্রি করছেন? বাহ, উনি ওনার বাড়িতে এই কি বলেন এগুলোকে আপনারা কি বলেন? কটকটি। এই কটকটি ট্রেনেও বিক্রি হয় প্যাকেট করে। কটকটি আছে, বিভিন্ন ভাজাভুজি আছে, নিমকি আছে। তো উনি ওনার বাড়িতে ভেজে প্যাকেট করে তারপরে এখানে বিক্রি করছেন এই হাটে। এটা কি কাজে লাগে এগুলো? এটা অষ্টধাতুর আংটি, এটা গ্যাস, অম্বল, হাঁটু ব্যথা, অশ্ব জোকা এইসব ভালো হয়। এগুলো 100% কাজ করে? 100%। বাহ। তো এখানে কি প্রচুর কাস্টমার আসে? হ্যাঁ। যে কোনো হাটে হাটে বিক্রি করেন? হাটে হাটে বিক্রি। যেমন কতগুলো হাটে বিক্রি করেন? ওর শুক্রবারে কুমিরমারি যায়, শনিবারে মণিপুর, রবিবারে আমতলি, সোমবারে মোল্লাখালী, সাতজেলে, চুনোখালী।
তো উনি বিভিন্ন হাটে ঘুরে ঘুরে অষ্টধাতু আংটি বিক্রি করেন, আর যেখানে অনেক কাস্টমারও উনি পান। বেসিক্যালি ওনার ওই মেন কোন রোগের কাজ করে? যে কোনো একটা রোগের নাম করে সেটা করলে কাজ হয়। তো ওনার বক্তব্য হচ্ছে যে কোনো একটি রোগ আপনার হবে, আর সেই অনুযায়ী ওনার কাছে আসবেন, তেমন একটা আংটি বানিয়ে দেবেন, আর সেই কাজ মানে সেই রোগ আর কি নিরাময় হয়ে যাবে। ওটাই হচ্ছে ওনার বক্তব্য, তাই তো? হয় কাজ হয়? কাজ হয় কখন হয় না ঠিক নেই, আমি তো কোনোদিন ইউজই করি না। তো এইগুলো হচ্ছে ওই ব্রেন ওয়াশ টাইপের আমার মনে হয়, আদৌ কোনো কাজ হয় বলে আমার মনে হয় না। আমি কাউকে বলবো না যে কিনে নাও, তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখানে ভেতরেও শেড দেওয়া বাজার আছে, তবে ম্যাক্সিমাম যে সমস্ত বিক্রেতা তারা এসছেন, যে রোড আছে রোডের দুধারে বসেছেন, আর এই সমস্ত বিক্রেতারা মাল বিভিন্ন জিনিসপত্র তারা অন্য কোথাও থেকে কিনে এনেছেন না নিজের চাষের জিনিসপত্র বিক্রি করছেন, সেগুলো জানবো। অবশ্য সঙ্গে দেখো। কাকু কি করতে এসছেন? বাজার করতে এসছেন। তো আপাতত কি কিনলেন? কিছু কিনিনি এখন পর্যন্ত। আচ্ছা, সবে এলেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কি লোকালেই পাশেই? হ্যাঁ, এই পাশাপাশি বাড়ি। আপনাদের এই বাজার কত বছর ধরে বসছে এখানে? তা বামফ্রন্টের আগে 34 আর 15 মানে ধরুন 50-এর আশেপাশে। হ্যাঁ, এই পাশে। আচ্ছা, আপনি যে পুঁই শাক বিক্রি করছেন, এটা কি কেনা না আপনার বাগানের? আপনার বাগানের, আপনি এখানে বিক্রি করতে এসছেন। আপনার এই ঢ্যাঁড়স কি বাগানের? বা উনিও বাগানের যে ঢ্যাঁড়স পুরো বস্তা ভর্তি না, এক বস্তা ঢ্যাঁড়স নিয়ে এসছেন, বাগানে চাষ করেছেন আর কি। ক টাকা বিক্রি করছেন কেজি? এই 620 টাকা। 620 টাকা মানে কেজি কত করে পড়ছে তাহলে? 33 টাকা। দাদার বাগানের টাটকা ঢ্যাঁড়স 33 টাকা কেজি। এই ডিম কি আপনার বাড়ির মুরগির? বাড়ির হাঁসের ডিম। হাঁসের ডিম? আচ্ছা, ক টাকা করে বিক্রি? 8 টাকা পিস। ওনার বাড়ির পোষা হাঁস, তারই ডিম, একেবারে দেশি, 8 টাকা পার পিস। এই সমস্ত প্রত্যন্ত এরিয়াতে যে সমস্ত হাট বসে, সেই সমস্ত হাটে একটা দোকান আমি কমন দেখেছি, এই ধরনের একটি ভাজাভুজি, তার সাথে সাথে মিষ্টির দোকান। সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা। এটা কি মিষ্টি সিঙ্গারা? মিষ্টি সিঙ্গারা আছে। এগুলোকে কি বলেন? হুড়ুম, ওটা হচ্ছে ঝুড়ি গজা। হুরুম? এটাকে হুরুম বলে, আর ওটাকে কি বললেন? ঝুড়ি গজা। ঝুড়ি গজা? ওটা উত্তম ভাজা। আচ্ছা, এই ব্যাপারটা, এটা হচ্ছে হুরুম বলে, হুরুম। এটা হচ্ছে ঝুড়ি গজা। ঝুড়ি গজা। গজা শুনেছি, বাট ঝুড়ি গজা। আর এটা হচ্ছে নিমকি, কটকটি তো আছেন। এগুলো কি আপনি নিজে বানিয়েছেন? আচ্ছা, উনি নিজে বানিয়েছেন, বানিয়ে এই মানে হাটে এসছে বিক্রি করতে। তো এই দোকানটা প্রত্যেকটা হাটে আমি দেখেছি, এটা কমন, এটা থাকেই। বিভিন্ন যে হাটুরেরা আসেন, তারা কেউ তাদের মাল বিক্রি করতে আসেন, কেউ মাল কিনতে আসেন। তো সব কিছুর পরে শেষে বাড়িতে যখন ফেরেন, অ্যাটলিস্ট অল্প হলেও এই জিনিসটি, এই দোকানের যত রকম আইটেম আছে তার মধ্যে 2-1টি আইটেম বাড়ির জন্য নিয়ে যান। আপনার বাড়ি কেউ পছন্দ করে না? ঠিক করে না। আচ্ছা, আপনার বাড়িতে কেউ পছন্দ করে না, আপনার বাড়িতে পছন্দ করে? আমার বাড়িতে তো পছন্দ করে, আমার শাশুড়ি এসছে, তাই আমি বড় একটা রুই মাছ নিতে এসেছি আমি বাজারে। তো পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। মাছ কিনে এনে ব্যাপারীর কাছে রেখে দিয়ে আবার বাজার ঘুরছি টমেটো কিনবো বলে। রুই মাছের সাথে টমেটো কি চাটনি হবে নাকি? না, টমেটো দিয়ে মাছের ঝোল করা হবে। দাদা শাশুড়ি এসছেন জামাই বাড়িতে, আর জামাই একেবারে বড় বড় রুই মাছ কিনেছেন শাশুড়িকে খাওয়াবেন বলে। বাহ, অনেক ধন্যবাদ দাদা। কিছু হয়নি, আপনি কি বাজার করতে এসছেন সেটাই জানার জন্য এসেছি। তো হঠাৎ আপনার এইরকম একটা উদ্যোগ? ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগ। বাজারে কি কি কিনলেন বলুন? এই বাজারে লাল আলু নিলাম, একটু এঁচড় নিলাম, আর পেঁয়াজ নিলাম। আচ্ছা, মাছ মাংস ওটা কি হাট থেকে কেনেন নাকি অন্য আশেপাশে অন্য কোথাও থেকে? বাজার থেকেই নেওয়া হয়। আচ্ছা, সপ্তাহে 2 দিন বসে, তারপরে ধরুন মাঝখানে কিছু কিনতে হলো, লাগলো আর কি, তখন কোথা থেকে কিনলেন? আসে তো ওই মোড়ে মোড়ে তো বাজার আছে। একটা সময় ছিল যখন ওই হাটের ওপর ডিপেন্ড ভরসা করে থাকতে হতো। তা ছিল। সেটা কত বছর আগে পর্যন্ত ছিল? ধরুন এখান থেকে 30 বছর। আচ্ছা, 30 বছর পরে এগুলো সব শেষ। এখন যখন যেটা লাগবে আপনি হাতে কাছে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো কথা বলে। দেখি আপনার হাত তো দেখি। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। আপনি একবারে শহর অঞ্চল থেকে আমাদের এই মফস্বল একেবারে এই গ্রাম্য এলাকায় এসেছেন, তো এইরকম একটা উদ্যোগ কেউ নেয় না। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, গ্রামের মানুষজনের সংস্কৃতি একটু তুলে ধরার চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন মানুষের সামনে। লোক সংস্কৃতি। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা আপনি বলে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলো দেন? আমি বিভিন্ন জায়গায়, দেশ বিদেশ সব জায়গায় গ্রামের ওপরে করি। গ্রাম বাইরে গেলেও গ্রাম, হলো তো দেশে গ্রাম থাকলেও গ্রাম।
আপনাদের কাছে মানে শহর অঞ্চলের কাছে অবহেলিত। হ্যাঁ। অথচ আমরা তো এই সভ্যতার সমস্ত প্রাণদায়িনী শক্তি এই গ্রাম থেকে ওঠে না। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো কথা বলে। আপনাকে দেখে তো চাষি মনে হচ্ছে না, কেন? আপনার গেট আপ একটু আধ্যাত্মিক মনে হচ্ছে। সে তো অবশ্যই। তো আপনি আপনার সাথে এই সবজির কি সম্পর্কে একটু বলুন। সবজি আমি হচ্ছে গাছ লাগাতে ভালোবাসি আচ্ছা এবং মানুষকে খাওয়াই, আচ্ছা। কম বেশি পয়সায় খাওয়াই। আর আমি এর থেকে যেটুকুনি মুনাফা আমার নিজের হচ্ছে নির্ভর করি, এইভাবেই আমি চলি। তো আপনি কি কোনো রকম ওই মন্দির এগুলো বা অন্যান্য যে সমস্ত মানে কি ধর্ম রিলেটেড কিছুর সাথে জড়িত? হ্যাঁ অবশ্যই। কেন আমরা হচ্ছে সাধুর পথে আছি। এখন আমাদের তো একটা ধরন, আমরা হচ্ছে গৃহ সন্ন্যাসী, আচ্ছা যেটা আমরা গৃহে থেকে আমাদের হচ্ছে ধর্ম করা। গৃহে থাকলে তো সব রকম কর্ম করতেই হবে। আচ্ছা, আপনি আপনার সংসার ধর্ম আছে, হ্যাঁ তার সাথে সাথে এই ধর্মটাও মানে অ্যাড করে নিয়েছেন। হ্যাঁ। বাড়িতে চাষবাস করেন, সেগুলো নিয়ে এই হাটে চলে এসেছেন। হ্যাঁ। সন্ন্যাস ধর্ম কত বছর হলো নিলেন? 7 বছর। 7 বছর। তার আগে কি করতেন? তার আগে আমি এমনি সাধারণ মানুষ ছিলাম। না না, পেশা কি ছিল? পেশা আমার বাইরে বিদেশে কাজ করে। আমি সব রকমই কাজ জানি, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, ওয়েল্ডিং। হ্যাঁ। তো এখন এবং কি সেই পেশার মধ্যেই আছেন? এখন এই চাষবাস আর ধর্মের মধ্যে। আচ্ছা, এখন ধর্ম অ্যাড করেছেন, ওগুলো ছেড়ে দিয়েছেন, আর তার সাথে বিভিন্ন শাকসবজি ফলাচ্ছেন। হ্যাঁ। সেগুলো কম বেশি দামে হাটে আসছেন, বিভিন্ন মানুষকে খাওয়াচ্ছেন, তাই তো? বাহ, আপনার এই যে প্রয়াস, অনেক ভালো প্রয়াস। এটা কি শাক? নোটে শাক? লোটে যাক এ কত করে বিক্রি করছেন? 210। দুটো 10 আঁটি আছে? কই আঁটি কই? এই যে আটি বাহ, এই যে আটি দেখুন এই যে একটাই দিন। দেখুন এই একটা আঁটি, এই একটা আঁটি মাত্র 5 টাকা। 5 টাকা, হ্যাঁ। মাত্র 5 টাকা একটা আঁটি, টাটকা বাগানের টাটকা নোটে শাক। আর এই আটি একটাও 5 টাকা। এই আটি একটা 5 টাকা। এটা কুলপো শাক। এটা কলমি শাক, এটা কলমি শাক। গ্রামের মানুষ সুস্থ সবল থাকে, তার কারণ হচ্ছে টাটকা খাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। কোনটা? ওইটা আচ্ছা, ওই যে কুলপি শাক, যেটা কুলপো শাক, আপনি খেয়েছেন কখনো? তা খাই নাকি? খাচ্ছি বলছি তো। আচ্ছা, খাচ্ছেন বলেই বলছেন। উনি বলছেন ওই যে কুলপো শাক বিক্রি হচ্ছে, খেলে রক্ত হয়, তাই তো? আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ। মণিপুরের বাজারের যে মেন রোড, সেটা হচ্ছে সামনে ওই যে বটগাছ। এদিকের বাজারের যে লম্বা, সেটা হচ্ছে ওই যে দূরে শেডওয়ালা একটা দোকান দেখতে পাচ্ছি, ওই পর্যন্ত। এদিকে আমার এই দিকে হচ্ছে এদিকে, তো বেশ অনেক লম্বা চওড়া একটি বড় মার্কেট দেখতে পাচ্ছি। এটা কি বলুন, কি হয় এটাতে? মাথা যন্ত্রণা, সর্দি, কাশি, হাঁটুর এটা কি নাম, কি এটা? ইউনিট বাম। ইউনিক পেন বাম। এটা ইউজ করলে কি হবে? এটা মাথা যন্ত্রণার সারে, হাঁটুর ব্যথার সারে, যে কোনো জায়গায় ব্যথা লাগলে সারে, দাঁতের যন্ত্রণা হলে সারে। মানে যত ধরনের পেন হয় সব সেরে যায়? হ্যাঁ। কোথা থেকে আনেন এগুলো? কলকাতা থেকে। কলকাতা থেকে আনেন, এখানে এসে বিক্রি করেন। এখানে এগুলো সেল কেমন হয়? খুব ভালো না, মাঝামাঝি। মাঝে আপনাকে লোককে বোঝাতে হয়, মানুষকে। এই বক্স বাজছে। ওদেরকে এই আওয়াজের মধ্যে আপনার বক্স শোনা যাচ্ছে না, কানে কিছু আসছে না। ফাঁকা জায়গা হলে শুনতে পাবেন। এবার যেটা নিলাম বন্ধ করছে। হ্যাঁ গো, আপনি নিয়েছেন? আমি প্রথমে নিয়েছি, ভালো কাজ করেছে। হ্যাঁ। দ্বিতীয়বার নিলাম, সে ঠিক আছে, কিন্তু নিলে কেরোসিন গন্ধ। কেরোসিন গন্ধ? আমি এটা করে খুব উপকার পেয়েছি, সব দিক থেকে খুব ভালো ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো। এটা এই কি হচ্ছে? আপনাদের গ্রামে একটু ঘুরতে এসেছি, আপনাদের সাইডে। এই আপনারা কি করছেন? আপনাদের হাটে কি বিক্রি হচ্ছে? আদিবাসী লোক আর কি হ্যাঁ। করবো? তো আপনারা আমরা এখানে- আদিবাসী লোক, তো আপনারা ভালো নেই বলছেন? মাছ ধরি। কোথায় মাছ ধরেন? হ্যাঁ? কোথায় মাছ ধরেন? ওই গাঙে খালে, আচ্ছা, গাঙে মাছ ধরেন? জঙ্গলে। মানে কাঁকড়া ধরতে যান? কাঁকড়া ধরতে যায়। বাঘের ভয় তো জঙ্গলে? বাঘের ভয় তো করিনি। বাঘের ভয় না, আমরা বাঘের ভয় করিনি। আচ্ছা, আপনারা ভয় করেন না? না না, আপনারা এই অঞ্চলে কত বছর ধরে বসবাস করছেন? বসবাস মানে এখন 60-70 বছর বয়স। কত বছর? আপনার জন্ম এই দ্বীপে? এই দ্বীপে। তো আপাতত ভালো আছেন তো? ভালো, খুব সুস্থ আছি আমরা। সুস্থ আছেন। আপনি বয়স কত বললেন? ও 70। 70 বছর বয়সে আপনি বেশ হাসি খুশি, কত দূর থেকে এখানে এসেছেন হাট করতে বা বাজার করতে, তার মানে আপনি অনেক ভালো আছেন। ওকে ওকে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, পরে দেখা হবে। হ্যাঁ, এদিকে বিভিন্ন সবজি, মশলা মুদি বিক্রি হচ্ছে, আর এখানে যে মাছ মাংস বিক্রি হচ্ছে, সেটা আমার সামনে একটি গলি আছে। এই গলির ভেতরে
এমনি শেডওয়ালাও জায়গা আছে যেখানে সবজি টবজি বিক্রি হচ্ছে, তার সাথে সাথে মাছ মাংসও বিক্রি হচ্ছে। ভেতরেও আরও অন্যান্য সামগ্রীর দোকান দেখতে পাচ্ছি। আচ্ছা, মার্কেটটা বেশ বড় সড়ো, আর হাটবারে বেশ অনেক দোকান পাট বসে এক্সট্রাভাবে। আচ্ছা, এখান থেকে শুরু মাছ, এখানে সব মিষ্টি জলের মাছ দেখতে পাচ্ছি, তেলাপিয়া, পোনা, রূপচাঁদা। এগুলো কি লোকাল নাকি বাইরের থেকে আনা আমদানি? আচ্ছা, সরবেরিয়া থেকে, আচ্ছা বাইরের মাছ। তো এখানে সমুদ্রের মাছ আছে দেখতে পাচ্ছি, তার সাথে সাথে বাহ, ও চিতি কাঁকড়া দেখতে পাচ্ছি অনেক বছর পরে মনে হয়। হ্যাঁ, 20 টাকা 20 টাকা কি কিলো। 20 টাকা কেজি? তো যা আছে মনে হয় 1 কেজি হবে। এই তো আছে। ওরে বাবা, ওই ও ধারে এখানে দেখো কাঁকড়া, দেখো এই যে পুরো ভর্তি। কোথায়? 1 কিলো দেবো। আমি তো এখানে থাকি না, অনেক দূরে থাকি। তো মাত্র 20 টাকা কেজি এখানে একবারে জ্যান্ত চিতি কাঁকড়া এখানে আছে। প্লাস এখানে দেখতে পাচ্ছি 10 টাকা কিলো, 10 টাকা কেজি। এই দেখো এ পাশে বলছে 10 টাকা কেজি। সব জানতো। এই দেখো জ্যান্ত চিতি কাঁকড়া। আচ্ছা, এই এত কাঁকড়া কোথা থেকে ধরেছে? খালি। আচ্ছা, আপনি নিচ্ছেন, আপনি নিয়ে কি রান্না করবেন? না, আমরা এখানে বিক্রি করতে এসেছি। আপনিও বিক্রেতা? ও আচ্ছা আচ্ছা। বাড়ি কত? হাতাপুর থেকে কাকু এসছেন, ওনার ঘেরিতে বা ঘেরে ছোটো ছোটো চিঠি কাঁকড়া ধরা পড়েছে, নিয়ে এসছেন। তো এই যে ওপরে শেড দেখতে পাচ্ছি, অনেকটা জায়গা জুড়ে সবাই তাস খেলতে ব্যস্ত, বা দোকান নেই। এখানে 2-3টে দোকান আছে দেখতে পাচ্ছি। বেশ মাংস বিক্রি হচ্ছে, পোলট্রি। হ্যাঁ, কোথায়? এটা কি দোকান? আপনারা কি দোকান? খাবারের দোকান? খাবার কই? এটা ওই দোকানে সব নিয়ে গেছে। মানে ব্যবসা শেষ? পোলট্রির দোকান আছে, তোমার যা খাবার আছে ওই পাশে একটা দোকান আছে, ওইখানে আছে। এটা হচ্ছে অফিস, তার মানে অফিস ঘর আর দোকান হচ্ছে এদিকে। ও আচ্ছা আচ্ছা। আর এদিকে আরেকটা মার্কেট বসেছে। এই মার্কেট হচ্ছে এখানকার ফেমাস। এটাই হচ্ছে মেন মার্কেট বিল্ডিংয়ের পেছনে এরকমই একটা ঘেরা জায়গা আছে দেখতে পাচ্ছি। না, এদিক দিয়ে ওদিকে বেরোনো যায় বা ওদিকে বেরোনো যায়। পেছনে পুকুর আছে, আশেপাশে বিভিন্ন গাছপালা, তার মাঝখানে এরকম ছোট্ট পরিসরে লাইন দিয়ে পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকান। বাটিতে কি আছে এগুলো? হাড়িয়া কবাটি খেলেন? 1 বাটি। এই কবাটি খাবেন? 2 বাটি খাবো। বাজারের লোকজন বাজার করতে যায়, আপনারা এখানে খেতে এসেছেন নাকি বাজারও করবেন? বাজারও করবো, এটাও খাবো। এটা আমাদের ছোটবেলার তো অভ্যাস। কি বলছেন? এটা হচ্ছে আমাদের ছোটবেলার থেকে অভ্যাস, হ্যাঁ, সেখান থেকে আমাদের খাওয়া অভ্যাস। আচ্ছা। কিন্তু আমরা না খেলে আমরা থাকতে পারি না। সুন্দরবন অঞ্চলে প্রচুর জায়গায় আদিবাসী পাড়া বা গ্রাম আছে ছোট ছোট। হ্যাঁ। তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখি সব থেকে পিছিয়ে পড়ার মধ্যে আদিবাসী মানুষজন। হ্যাঁ, আদিবাসী তো মানুষ। আপনার কি মনে হয় এরা পিছিয়ে কেন? এরা পিছিয়ে কেন? এরা নিজের জায়গা ভূমি লোককে দিয়ে এই 1 বাটি মদ খেয়ে আর দান করে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ওনাকে এটাই বলতে চাইতাম, বাট উনি নিজের থেকে এটাই বললেন যে এই হাড়িয়ার নেশায় বা হাড়িয়া খাবার তাগিদে কাছে পয়সা নেই, মহাজনের কাছে গেলেন যে আমাকে 2 টাকা দিন, মহাজন 2 টাকা নিয়ে 10 টাকা লিখে নিলেন, এইভাবে করে আপনাদের জায়গা জমি সব চলে গেছে, তাই তো? সব চলে গেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনারা খান। সামনে একটা মিষ্টি দোকানে এক কাকু বেশ গরম জিলাপি ভাজছেন। জিলাপি নর্মালি 2.5 প্যাচ হয়, ইদানিং জিলাপি না বেশ 5-6 প্যাচ করে দিচ্ছে। অন্য জায়গায় প্যাচ হয়ে যাচ্ছে। তো নর্মালি এখানে দেখতে পাচ্ছি 2.5 প্যাচই আছে। আপনি কখনো বেশি প্যাচ দিয়েছেন? অন্য জায়গায় দেখছি বেশ 5-6 প্যাচ করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার এই দোকান কত বছরের পুরনো? কত বলবো, বছর 40 বছরের পুরনো। আপনি শুরু করেছিলেন? আমি শুরু করছিলাম তখন খড়ের চাল ছিল। আচ্ছা, আগে খড়ের চাল ছিল, এখন তো অট্টালিকা টাইপের হয়ে গেছে। 2 বিঘা 2বার ডাকাতি হয়ে গেছে এখান থেকে। এখানে ডাকাতি হয়ে গেছে? 2বার, এখন ওই ভাঙা দরজা আছে, 2বার ডাকাতি হয়ে গেছে। বিগত 40 বছর ধরে ওনার এই ব্যবসা, আর ব্যবসার শুরুতে উনি এখানে মানে ওনার এই দোকান আর খড়ের চালা ছিল, পরে উনি এখানে বিল্ডিং বানিয়েছেন দেখতে পাচ্ছি। তারপরেও এখানে বলছেন দুবার ডাকাতি হয়ে গেছে, দুবার একবার না।
দুবার ডাকাতি। আচ্ছা, এই যে মিশ্রণে কি কি থাকে? এটা ওই ময়দা থাকে বা ময়দা, খালি ময়দা, আর কিছু থাকে না? ভালো। ময়দার বানিয়ে এইভাবে আড়াই পেঁয়াজ দিয়ে ভাজা হয়। হ্যাঁ, ভাজা হয়ে গেলে ময়দাকে পচানো হয় বলে বাপ, মানে পচিয়ে রাখতে হবে। কদিন? ও ঠিক নেই, 10-15 দিন। 10-15 দিন। মাঝে মাঝে পকা হতে পারে, আবার ছেঁকে নিতে হবে নেট দিয়ে, নেটে আবার তো সেটা কি খাওয়ার জন্য ঠিক? হ্যাঁ বাবা, শোনো অসুবিধা কিছু নেই, বাদ দিতে হবে, বাদ দিয়ে ছেঁকে নিয়ে করতে হবে। ও আচ্ছা, এটা তো জানা ছিল না। হ্যাঁ, ও আমাদের নেট দেখো, নেট থেকে আচ্ছা, যাই হোক, উনি বলছেন এই মিশ্রণটাকে 10 থেকে 15 দিন রাখতে হবে, পচাতে হবে, মানে টক হতে হবে। হ্যাঁ, টক হতে হবে। তারপরে ওটাকে ফ্রাই হবে, ফ্রাই করার পরে তেল এই রসের মধ্যে দিয়ে দেবে, চিনির যে রস। আচ্ছা, অনেক ধন্যবাদ, এটা আমার জানা ছিল না, আপনি বললেন। এখন 9:30 বাজে, দুজনে মিলে ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়েছি। সামনে কোথাও একটা ড্যান্স হচ্ছে। কোথায় ড্যান্স হচ্ছে বললে? এখানে মনসাতলা বলে একটা জায়গা রয়েছে, হ্যাঁ। ওখানে ওর পাশেই একটা জায়গা ড্যান্স হচ্ছে। তো সেই ড্যান্স দেখতে যাচ্ছি, দেখি এখানকার গ্রামের ড্যান্স কেমন হয় অনুষ্ঠানগুলোতে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে ধরো এরকমই ঢালাই করা রাস্তা, আর বিভিন্ন গাছের সারি ডান দিকে, ইউক্যালিপটাস গাছ। তোমরা কোথায় যাচ্ছ? কি হচ্ছে, ভয় লাগছে? ভূত তারা করেছে? তুমি জামা খুলছো কেন? গরম লাগছিল বলে? এত হাওয়ার মধ্যে ওর জামা দেখলে বুঝতে পারবে যে প্রচুর এখানে হাওয়া হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে। আর দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি ওই মনসা তোলার উদ্দেশ্যে। সামনে কিছু নেই তো? এত লাইট লাগছে না, মানে অপোজিট সাইডে কি আছে দেখা যাচ্ছে না, দেখে নিতে হচ্ছে। তো দুজন মিলে যাচ্ছি মেলাতে কি দোকান বসেছে আর কেমন ড্যান্স হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য। মেলার সামনে যে গেট, মেলাটা আরও একটু দূরে, বাট শুরুতে এখানে গেট দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। মেলাটা যে পুজো উপলক্ষে, সেই পুজো হচ্ছে, এখানে পোস্টার লাগানো আছে দেখতে পাচ্ছি। সার্বজনীন পঞ্চ দেবদেবীর পূজা ও হরিনাম মহাযজ্ঞ মহামিলন উৎসব আর কি। স্থান চিমটা, দরবেশপাড়া, সুন্দরবন, কোস্টাল, দক্ষিণ 24 পরগনা। যাই হোক, এই হরিনাম মহাযজ্ঞ মহামিলন উৎসব উপলক্ষে, হ্যাঁ কথা বলে নি তো আবার বলছি। তো এই পুজো মহাযজ্ঞ উপলক্ষে আর কি পেছনে মেলা হচ্ছে, আর সেই মেলা উপলক্ষে আর কি পেছনে যে ড্যান্স বা বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে। তো তোমাদেরকে একটু ঘুরে দেখায় এখানে ঠাকুর মন্দির আছে। এটা হচ্ছে ওই ভাঁড়ার ঘর টাইপের, বিভিন্ন প্রসাদের যে সমস্ত সামগ্রী এখানে রাখা আছে। ওদিকে কড়াই টড়াই দেখতে পাচ্ছি। আর এখানে আচ্ছা, গোপাল তো নাকি? হ্যাঁ, তাহলে তো গোপালকেই হরিনাম হয়েছিল না, হ্যাঁ, তার জন্য গোপালটা ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা। আর যে ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেল, সেটাও বেশ ভালো লাগছে। আচ্ছা, এখানে অনেকগুলো মন্দির আছে। এখানে কালী মন্দির আছে দেখতে পাচ্ছি, আমার সামনে কালী দেবী আছেন, এদিকে সামনে আছে শীতলা দেবী। আচ্ছা, এখানে আছে শীতলা দেবী, বেশ পাশাপাশি দুখানা বড় সড়ো মন্দির। আর সেই মন্দির আর সেই মহাযজ্ঞ, হরিনাম, কীর্তন সব কিছু মিলিয়ে, সব কিছুর উদ্দেশ্যে আর কি এখানে মেলা হচ্ছে। এখানে একটি মন্দির আছে দেখতে পাচ্ছি। এটা কি মন্দির? এটা কি মন্দির দাদা? হরি মন্দির। আচ্ছা, এটাই হচ্ছে রাধা গোবিন্দ। তো এখানে যেগুলো করছেন প্রসাদ, যারা এখানে ডোনেশন দিয়েছেন, সাহায্য করেছেন, তো তাদের উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছি প্যাকেট হচ্ছে, দাদারা ভাইয়েরা প্রসাদ প্যাক করছে আর কি। কি কি আছে প্রসাদের মধ্যে? হ্যাঁ, প্রসাদের মধ্যে 5 রকমের মিষ্টি আছে, আর ওই লুচি, 2টো লুচি। আচ্ছা, 5 রকমের মিষ্টি আপনারা ওটা চিড়ে দেখতে পাচ্ছি, তারপরে লুচিও আছে চিড়িয়ে। আচ্ছা আচ্ছা, তো কত প্যাকেট হবে? দরবেশ এরকম প্যাকেট কত হবে? 1000 প্যাকেট আছে। 1000 প্যাকেট? আচ্ছা আচ্ছা। 1000 শুধু এই গ্রামে নাকি গ্রামের বাইরেও যাবে? গ্রামের বাইরে 1000, আর গ্রামে তো আছেই পুরোটা। গ্রামে প্রায় 200 পরিবার আছে, তার মধ্যে আরও অন্যান্য আছে। 200 পরিবারে 4 জন করে দিলে তো 800-1000 হয়ে যাচ্ছে এখানে। মানে আমাদের গড়ে 2000 প্যাকেট প্রসাদ মানুষকে দেওয়া। আচ্ছা আচ্ছা। তো এখানে অনেকগুলো মন্দির, কোন পুজোটা এখানে হয়েছে যে এই পুজো উপলক্ষে এই মেলা বা অনুষ্ঠান হচ্ছে? এটা আমাদের পঞ্চদেবদেবীর পূজা, সেখানে শীতলা কালী হ্যাঁ। আর রাধা গোবিন্দ গোষ্ঠ পুজো।
আচ্ছা আচ্ছা, ওখানে দেখলাম পঞ্চদেবদেবী মানে সবগুলো ঠাকুরকে নিয়েই এখানে অনুষ্ঠান মহাযজ্ঞটা হয়েছে। মহাযজ্ঞটা। আর সেই মহাযজ্ঞ উপলক্ষে এখানে মেলাটা বা অনুষ্ঠানগুলো অনুষ্ঠানটা প্রত্যেক বছরই করে থাকে। প্রত্যেক বছর এদের বয়স হচ্ছে 121তম বছর। 121 মানে অনেক পুরনো তো। অনেক এই যে অনেক দূর থেকে সব দাতারা এসছে, হ্যাঁ, ওনার বাড়ি এদের বাড়ি বনগা। তো এখানে অনেকেই ডোনেশন দিয়ে থাকেন, কথা বলার অসুবিধা নেই তো। তো তার মধ্যে এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি, ওনারা এসছেন বনগা থেকে। বনগা থেকে এখানে এসছেন উত্তর 24 পরগনার মধ্যে। এখানে একটি হ্যাঁ আচ্ছা, ওইটা উত্তর, ও একটা গুলে ফেলছি আসলে। রাস্তার এপাশ ওপাশ হচ্ছে উত্তর দক্ষিণ, তো এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এসছেন বনগা থেকে। বনগা কোথায় থাকেন? বনগা ঝিকরা থাকে। এখানে এই পুজো উপলক্ষে কিছু সাহায্য করেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে এত বড় একটা মালসা দেখতে পাচ্ছি, এর মধ্যে টোটালটাই প্রসাদ, হ্যাঁ সব প্রসাদ। প্লাস ওখানে যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে। প্যাকেটগুলো তৈরি হচ্ছে, এই প্যাকেট ও আচ্ছা আচ্ছা সব দাতাদেরকে দেই। আচ্ছা, আপনি বললেন বনগা থেকে, আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ বনগা থেকে। আপনার কি হাজবেন্ড ওয়াইফ? তো এখানে কি আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজন কেউ আছে? আমার কোনো অতিথি বা রিলেটিভ নেই, গ্রামের সমস্ত মানুষ এখন এখন আমার রিলেটিভ। তো এখানে যোগাযোগটা স্থাপন করলেন কিভাবে? যোগাযোগ স্থাপন করেছিলাম প্রথম এই রঞ্জিত আড়ি। রঞ্জিত বাবু, আমাদের বাড়িতে ধান কাটতে গেছিল, আচ্ছা সেখান থেকে আমাদের আত্মীয় আমাদের বিগত 24 বছর ধরে আমাদের সম্পর্ক। 24 বছর আগে উনি গেছিলেন আপনাদের গ্রামে ধান কাটতে। সেখান থেকে ওই আত্মীয়তা, বন্ধুত্ব বা যাই বলুন না কেন, তারপর থেকে ওখান থেকে এখানে আসা, এই গ্রামের পুজো দেখা, সেখান থেকে আর কি ইচ্ছা। প্রতি বছরই আমরা আসি। ও আচ্ছা, বাহ, খুব ভালো। আমরা পৌষ মাসেও আসি, আচ্ছা এই রঞ্জিত বাবুর সান্নিধ্যেই আসি। আচ্ছা আচ্ছা, আর এই গ্রামের সমস্ত লোকই রিলেটিভের মতো। হ্যাঁ, এখন আমাদের কেউ সবাই অপর এক নাই গ্রামের। পরিবার। এখন আত্মীয় হয়ে গেছে, এটা গ্রামের একদম সবাই আমরা যে পরিষ্কার। কোনো বাড়িতে এসেই থাকতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। আমি এটাই প্রশ্ন করতাম যে আজকে তো রাত হয়ে গেছে, রাতে থাকবেন কোথায়? আমরা যে কোনো বাড়িতে থাকতে পারি, আজকে থাকতে হবে নিতাই দাসের বাড়ি। এবারে বলি উনি একজন ডাক্তার, আচ্ছা আচ্ছা নিজেও ডাক্তার, সেই হিসেবে আমাদের সঙ্গে আচ্ছা, আপনারা এখানকার সেক্রেটারি, এই পুজোর সেক্রেটারি। আপনার নাম কি? সরজিৎ মাইতি। আপনার নাম? আমার নাম গণেশ দাস। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম প্রদীপ হাজরা। প্রদীপ হাজরা। আচ্ছা, আপনার নাম ম্যাডাম? পম্পা হাজরা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা মহৎ কাজে কিছু ডোনেশন বা দান করার জন্য। আচ্ছা, দান বললে ভুল হবে, দান ছাড়া কি বলা যায়? হ্যাঁ, দান নিয়েই তো আমরা কাজটা করি। হ্যাঁ, আচ্ছা, এটাকে দানই বলা যায়। আমাদের আচ্ছা। একটা সমস্ত মানুষের দানের উপরেই অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান চালাই। আমরা আচ্ছা, এখানে একটা গরিব পাড়া, তার মধ্যে থেকেই ওই মহৎ যজ্ঞটা হয়, অনুষ্ঠানটা হয়। সেটা সমস্ত মানে এখানে এই অঞ্চল জুড়ে কেন খুব ভালো বহু ভালো লাগে। দূরান্ত থেকে এখানে আমাদের আসলে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমরা অনেক প্রচুর আনন্দ মানুষের পাই একটা এখানে সমাগম আসলে। হয়, প্রচুর মানুষের ঢল নামে, সেই জায়গা দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে একটু আগে আসলেন, আপনারা দেখতে পেতেন যে আচ্ছা, আপনি একটু প্রসাদ নিয়ে যাবেন। ঠিক আছে, যখন যাবো তখন একটু আপনার সাথে দেখা করে যাবো। অনেক ধন্যবাদ। তো যাই হোক, তো এই হচ্ছে পঞ্চদেবদেবী মহাযজ্ঞ। সেই মহাযজ্ঞ উপলক্ষে এখানে মেলা বসেছে, আর সেই মেলা উপলক্ষে আজকে প্রোগ্রাম হচ্ছে ওই ড্যান্স হাঙ্গামা বা এরকম কিছু। তো বিগত 3-4 দিন বা আগামী দিনে আরও 2-3 দিন ধরে চলবে আর কি, সেটা জানি না আর কি। তো এখানে দেখো আমার ডান দিকে ওই মন্দির যেখানে পুজো হয়েছে, যে মেলা বসেছে আমার সামনে এদিকে দেখতে পাচ্ছ। তো এখানে এই মেলাতে কি ধরনের স্টল বসেছে, কি ধরনের দোকানপাট বসেছে সেগুলো তোমাদেরকে দেখাই। শুরুতে দেখতে পাচ্ছি একটি আইসক্রিম স্টল, আইসক্রিম দোকান দেখতে পাচ্ছি। এখানে একটা আইসক্রিম দোকান পাশে, সামনে এখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টির দোকান। তো মেলাতেও ঠিক এইভাবে মিষ্টি বিক্রি করছে, সেটাও দেখতে বেশ ভালো লাগছে। আর মেলার আরও যে সমস্ত দোকানপাট, বিশেষ করে মেয়েদের জন্য ইমিটেশন বলি, সেই সমস্ত দোকানে প্রচুর কাস্টমার ভিড় করেছে দেখতে পাচ্ছি। একদম আমার বাড়ির থেকে ডান দিক পর্যন্ত প্রচুর কাস্টমার। দোকানের সামনে বেলুনগুলো ঝুলে রেখেছে, দেখতে ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছি গ্রুপ নিয়ে এসে অনেক দূর থেকে। বলছি দাদা, কত দূর থেকে এসছেন আপনারা? আমাদের বাড়ি এইখানে। এই গ্রামেরই? তো কতক্ষণ থাকবেন এই মেলাতে? যতক্ষণ মেলা চলবে আপনাদের প্ল্যান কি? এই দেখো, আচ্ছা, লজ্জা পাচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখানে দেখো, তো যাই হোক, খুব একটা যে বড় সড়ো মেলা এমনটা না। সামনেই দূরে স্টেজ দেখতে পাচ্ছি, যে স্টেজে ড্যান্স হচ্ছে বা নাচ চলছে আর কি। তো ওদিকে গেলে সাউন্ডের জন্য। হ্যাঁ, এই তোমরা কইছিলে এই তো ওইদিকে কখন এসছো এখানে? সন্ধ্যেবেলা হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যেবেলা সন্ধ্যা থেকে এখনো আছো? এখন 10টা বাজে। কি কি কিনলে?
হ্যাঁ পরে বলবে, ঠিক আছে। হ্যাঁ ডান দিকে এখানে একটা ভাজাভুজির দোকান দেখতে পাচ্ছি। সিঙ্গারা আছে, চপ আছে, এখানে সিদ্ধ ছোলা আছে, বাদাম আছে। আপনার দোকানটা কি দোকান? যেমন চায়ের দোকানে চা পাওয়া যায়, আপনার দোকানে কি দোকান? যে ভাজার দোকান, ভাজা আচ্ছা, সব ভাজাই পাওয়া যাচ্ছে। তো এনার হচ্ছে ভাজার দোকান, সব ধরনের ভাজাভুজি দেখতে পাচ্ছি। সাথে সাথে এখানে পানও বিক্রি করছেন। আপনার বাড়ি কত দূর? মণিপুরে। আচ্ছা, পাশের গ্রামে। ও আচ্ছা আচ্ছা। আপনার কত দূর থেকে এসছেন? কত দূর থেকে এসছেন? মঙ্গল থেকে এসেছি। কোথায়? মঙ্গল থেকে। অনেক অনেক দূর সেটা? না না, এই পাশে। আচ্ছা, পাশেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিনুন। এখানে একটা ভাজাভুজির দোকান দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে লাইন দিয়ে বেশ কয়েকটি দোকান আছে আর প্রচুর দর্শনার্থী যারা মেলাতে এসছেন। হ্যাঁ, এখানে কালকের খাওয়া হয়েছিল। কি খাইয়েছিল? ওই হরিনামের যে খাওয়াটা হয় না, হরিনামের জন্য যে খাওয়াটা সারা মানে খিচুড়ি বা ভাত আর সবজি টবজি থাকে, মানে নিরামিষ খাবার দাবার। সেটা কত লোক খেয়েছিল? প্রচুর লোক খায় না? 1000-2000 গ্রামের লোকজনই খায় না। ও, পুরো গ্রাম বা বাইরে থেকে যারা আসে তাদেরকেও? যে খুশি খেতে পারে, সবার জন্য। আচ্ছা আচ্ছা। তো সামনে যে স্টেজ যেখানে প্রোগ্রাম হচ্ছে, আর সেই প্রোগ্রাম ঘিরে এখানে প্রচুর মানুষের ঢল দেখতে পাচ্ছি, দর্শনার্থী, প্রচুর মানুষের ঢল এখানে। তো এখানে গান টান হচ্ছে, আর সেই গান চললে কপিরাইটের সমস্যা হতে পারে, তাই এখানে তেমন কিছু দেখাচ্ছি না আর কি। সুরচন্দ্র নৃত্য সঙ্গীত একাডেমির পরবর্তী নিবেদনে মঞ্চ থাকছে ঋত্বিক। এখানে লাইন দিয়ে 1 2 3 4 5খানা উনুন আছে বড় বড়। তো এখানে গতকালকের প্রচুর মানুষ খাওয়া দাওয়া করেছেন, তাদের রান্না বান্না এখানে হয়েছে। সুপ্রভাত। এখন সময় হয়েছে 8টা। ঘন্টাখানেক আগে ঘুম থেকে উঠেছি, এখানেই এই বিছানাতেই শুয়েছিলাম। বেশ ভালোই ঘুম হয়েছে রাতে। কাল 11:30 নাগাদ ওই মেলা থেকে বেরিয়ে এসেছিলাম। আসার পরে এখানে যে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে প্রায় 1টা-1:30 পর্যন্ত আমি পলাশের 2 বন্ধু 4জনে মিলে বেশ অনেকক্ষণ আড্ডা মেরেছি, প্রায় 1টা-1:30 পর্যন্ত। তারপরে এসে শুয়েছি। তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। আর সকাল সকালে এই পুচকি অনেক জোরে জোরে আর কি পড়ছিল। কি পড়ছিলে তুমি? বই পড়ছিলাম। কি বই পড়ছিলে? বইটাই বাংলা বই। তোমার পরীক্ষা নাকি? আচ্ছা, ও পরীক্ষা মনে হয় সামনে, তো বেশ জোরে জোরে পড়াশোনা করছিল। তো এখন ব্রাশ ফ্রাশ করবো, করার পরে বেরোবো কুমিরমারির উদ্দেশ্যে। তো ব্রাশ করতে করতে এই পাড়াটাকে একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। সকাল সকাল এখানকার বেশ পরিবেশ ভালো লাগছে। কোথাও থেকে মুরগি ডাকছে, কোথাও থেকে পাখি ডাকছে। এখন পাখির আওয়াজটা অতটা নেই। 5:30-6টা নাগাদ প্রচুর পরিমাণে পাখি ডাকছিল। চারপাশে তো প্রচুর গাছপালা, সেই গাছপালাতে প্রচুর পরিমাণে পাখি। সেই পাখিতে মানে পাখির যে কলরব, সেটা ওই 5:30-6টা নাগাদ প্রচুর পরিমাণে শুনছিলাম। সামনে কি চাপা কল? ট্যাপ কল মানে? আচ্ছা, ওই ট্যাঙ্ক বসানো আছে। হ্যাঁ, ট্যাঙ্ক বসানো আছে আর ট্যাপ খুললেই জলটা পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ওই কলে যাচ্ছি, পলাশ হয়ে যাচ্ছে, পলাশ বাড়ির জন্য ড্রাম নিয়ে যাচ্ছে, জল নিয়ে আসবে, ওটা খাওয়া হয় তাই তো? আর ডান দিকের যে দেওয়াল, এই দেওয়াল যাতে বর্ষাতে ধুয়ে মুছে না যায়, ওপরে ছাউনি দেওয়া হচ্ছে। তো এই ছাউনিটা দেখতে ভালো লাগছে, কিন্তু লোকজন ঘরের ছাউনি দেয়, দেওয়ালেরও ছাউনি দিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দুদিকে, আচ্ছা একদিকে না, দুদিকেই, এদিকেও যেমন দিয়েছে এদিকেও তেমন দিয়েছে।
মাটির দেওয়াল। হ্যাঁ, আচ্ছা এই পাশে যে ছাউনি, এ পাশের যে দেওয়াল সেটা ছাউনি পুরো একেবারে মানে কি হয়ে নষ্ট হয়ে গেছে, তো এটাও ছাউনি দেবে। এই যে এরকমই স্ট্রাকচার, যেমন ঘরের স্ট্রাকচার হয়, ঘরের চালার তেমনই স্ট্রাকচার, তার উপরেই ছাউনিটা দেবে। কাল রাতে ঘুম কেমন হলো? তোমার তো ঘুম ভালো হয়েছে, আমার থেকে, কারণ আমি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তাই। না আমি গতকালকের ঘন্টা 2-3 ঘুমিয়েছিলাম গতকাল রাতে, যার জন্য আজকে একটু বেশি সময় ধরে ঘুমালাম। এটা কৃষ্ণেন্দু বাড়ি। কৃষ্ণেন্দু বাড়ি, আচ্ছা আচ্ছা। গতকাল রাতে যে আড্ডা মারছিলাম 4 জনের মধ্যে একজন কৃষ্ণেন্দু, তার বাড়ি এখানে। আচ্ছা এটাই হচ্ছে ট্যাপ কল, নিচে শ্যালো মেশিন বা মার্শাল না বসানো আছে ওই যে সাইডে, পাম্প চালিয়ে উপরে ট্যাঙ্কে জল তোলা হয়, আর সেই জল নিচে বেশ 3টে কল লাগানো আছে। কন্ট্রোলার রয়েছে, কারেন্ট দিয়ে কন্ট্রোলার প্রেস করলে, আচ্ছা এখানে আছে না, তোমার যে ওখানে সাবমার্শাল রয়েছে, মার্শালটা অন হবে। এবার এই জলটা উপরে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কে গিয়ে স্টোর হবে, তারপরে সেই জলটা ট্যাপ করলে জল হবে। আচ্ছা এই যে নিচে এই পাশে হচ্ছে মার্শাল বসানো, এদিকে যে সে মানে জল না থাকলে যে কেউ চালাতে পারে। এখানে হচ্ছে সুইচ আছে, হ্যান্ডেল করে, কারণ সবাই দিলে খারাপ হবে, কার কখন মানে স্টোরে কখন জল কতটা আছে না আছে সেটা তো সবাই জানে না, আর একজন ইউজ করলে ওটা বেশি ভালো। আচ্ছা তো এখানেই স্নান টান করা, জল নেওয়া সব কিছুই করে। এটাই হচ্ছে এখানকার ট্যাপ কল। ছোট্ট সে দ্বীপ সবুজের টিপ। এটা বাড়ির জন্য, এটা বাড়ির জন্য তৈরি করি আমি, যে বলে তার জন্য তৈরি করে দেই। তো যেহেতু এখন গ্যাসের দাম বেশি, গ্যাস অ্যাভেলেবেল না, যার জন্য ওনারা এই মাটির উনুন বানাচ্ছেন। ইঞ্জিন স্টার্ট, গন্তব্য শুরু হয়ে গেছে। ঢেউয়ের জল, কাকুর এখানে ব্যাগ, সামনে দিদি ওদিকে গা হাত পা ভিজে গেছে, এনাদের সব ভিজে যাচ্ছে। ভয় লাগছে না কাকু? হ্যাঁ ভালোই ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি নদীর জল একেবারে বাড়ির ঠিক পেছনে, এদিকে দেখতে পাচ্ছি, এবার এদিকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ ভয় তো লাগে, ভয় করেও যাবো কোথায়। আরে কি তরকারি করছেন দিদি? ভেন্ডি আলু ভাজা, পুঁই শাক আলু মাছ।